এটা কোন স্টাইলের খাওয়া? দক্ষিণ কোরিয়া সস দিয়ে শসা খায়। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজ অফিস থেকে ফেরার পর হঠাৎই আমাকে প্রপোজ করলো, চলো একটু লং ট্যুর দিয়ে আসি। তো যেহেতু দিনের বেলায় সময় পায় না, তাই রাত্রেই আমাদের বেরোতে হয়। একটু রিস্কি এবং শীতের রাত তো ঠান্ডা, কিচ্ছু করার নাই। যেহেতু ঘোরার জন্য দুজনেই খুবই আগ্রহী, তাই বেরিয়ে পড়লাম রাত্রে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে। তো চলো আমরা কোথায় যাচ্ছি, কি কি করছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে এই রাতের শুনশান রাস্তাটা দেখে নাও। অনেকটা দীর্ঘ পথ পাড়ি দিয়ে এবার আমরা এসে পড়েছি কোথায় জানো তো? চান্দখালি বাজারে। তো চলো চান্দখালি বাজারের এই যে সুন্দর একটা বেকারি দেখতে পারছো, নিউ মুসলিম সুইটস অ্যান্ড বেকারি, এখানেই আমরা এসেছি একটা স্পেশাল আইটেম খেতে। মানে আমার বরের প্রিয় একটা আইটেম। সে এখানে আসে একটা সামান্য জিনিস খেতে, যদিও তার কাছে তার টেস্টটা অসামান্য। তার মুখ থেকেই শুনে নিও কি বলে সে কেন এসেছে। কত কিলো গাড়ি চালাইছো? 10 কিলো তো চালাইছি, 10-12 কিলো, বেশি না। এই ঠান্ডায় 10-12 কিলো গাড়ি চালায়ে পুরি খাইতে আসলাম। ঠান্ডায় 10 কিলোমিটার এসে তোমার অবস্থা কিরকম? এই হলো সেই চান্দখালি বাজারের স্পেশাল আইটেম পুরি। তবে পুরিটা আসলেই টেস্টি ছিল। দেখো এর থিকনেসটা, আর এটা খেতে সত্যিই চমৎকার। মানে এসে খেয়ে মনে হয়নি যে লস হয়েছে এতটা পর জার্নি করা, কারণ স্বাদটাই এমন অসাধারণ ছিল যে আমার বর প্রথমে 2টা নিয়ে পরে আবার আরও 4টা নিয়েছে। মানে অনেকগুলো পুরি খেয়ে আজকে আমাদের পেট টইটুম্বুর করে বাড়ি যাওয়া লাগছে। পুরির টেস্টটা আরও একটু বাড়ানোর জন্য একটু সস পুরির উপরে দিয়ে ক্রিমি ক্রিমি করে খেয়ে দেখলাম। এত মজা লাগছিল কি আর বলবো। তো পুরি খাওয়া শেষ করে এবার একটা দই নিয়ে বসলাম। দেখো দইটা কি সুন্দর, একদম মাখো মাখো, মুখে দেওয়ার সাথে একদম মেল্ট হয়ে যায়। মানে এত টেস্টি এবং এত হালকা, কি বলবো তোমাদের। তো পুরি এবং দইটা পুরোপুরি খাওয়া শেষ করে এবার আমার বরবাবু আবার শশার সঙ্গে সস মিলিয়ে স্পেশাল খাবার করে করে খাচ্ছিল। তো সেটাই তোমাদের সঙ্গে প্রথমেই শেয়ার করেছি। মিষ্টি খাবা? এখন আবার মিষ্টি? চলো চলো। পুরীর দোকান থেকে বেরিয়ে এবার এসে পড়েছি মিষ্টির দোকানে। চলো তাহলে এখানে কি কি মিষ্টি আছে তোমাদেরকে দেখিয়ে নিই। যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, বেশিরভাগ মিষ্টি শেষ। মাত্র 2টা গুড়ের রসগোল্লা ছিল, আর সরমালাইগুলো প্রায় শেষের পথে। তো কিচ্ছু করার নাই, আরও অনেক স্পেশাল মিষ্টি নাকি এখানে তৈরি হয়, সেগুলো অলরেডি ফিনিশড। যা আছে সেখান থেকেই আমরা 2টা আইটেম নিয়ে নিলাম। আমার বরবাবুর পেটে তো জায়গা নেই, তো এগুলো সব আমার জন্যই, আমি খাবো, সঙ্গে তাকেও একটু একটু করে ভাগও দিব। তাহলে চলো এবার এই মিষ্টিগুলো কেমন লাগে তোমাদের সঙ্গে শেয়ার করি। সত্যি বলছি, অনেস্টলি স্পিকিং, অনেক সুস্বাদু, অনেক 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 বেশি সুস্বাদু। চান্দখালি বাজারের মিষ্টি যে বিখ্যাত সেটা সবাই জানো তোমরা। অন্তত বরিশাল বরগুনায় যারা থাকো তারা নিশ্চয়ই জানো এটা অনেক টেস্টি। আর আমি যেহেতু প্রথমবার টেস্ট করলাম, আমার কাছেও এটা অনেক ভালো লেগেছে, এবং সেটাই তোমাদেরকে এক্সপ্রেশন দিয়ে বোঝাচ্ছিলাম। তাহলে চলো এবার গুড়ের মিষ্টিটা টেস্ট করা শেষ, এবার তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি সরমালাইটা। সরমালাইয়ের স্বাদটাও ছিল অসাধারণ, এবং এত ভালো লেগেছিল যে পরে আমরা আবার কিছুটা প্যাকিং করে বাসার জন্য নিয়ে এসেছি পরবর্তীতে খাবো বলে। এতটা দূর তো রোজ যাওয়া সম্ভব হবে না, তো একবার যখন গিয়েছি তখন কিছুটা সঙ্গে নিয়েই এলাম। তো এবার মিষ্টি খাওয়া শেষ, পুরি খাওয়া শেষ, এবার কি খাওয়া যায় সেটা ভাবতে ভাবতে মাথায় এলো শীতের রাতে চা খাওয়ার কথা। ও খেতে পারছিল না, একটু জোরাজোরি করে পুরোটা ফিনিশ করালাম। লাস্ট 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 Nigga, hello. Right, you hear it? Get up there.
এবার বিল মিটিয়ে বাসার জন্য আরও কিছুটা সরমালাই এবং একটা দই প্যাকিং করে নিয়ে এবার রওনা দেব বাড়ির দিকে। তার আগে শীতের রাতে একটু স্পেশাল কিছু না খেলে হয়। একটা জিনিসের অভাব বোধ করছিলাম, যেটা এই দোকানের বিল মিটিয়ে তারপর বেরিয়ে চলে গেলাম খেতে। কি বলো তো? চা। এটা ছিল মাল্টা চা, এটাও বেশ টেস্টি ছিল। অন্তত ঠান্ডায় ঠান্ডায় গরম গরম চা, এটা যে কতটা উপভোগ্য হয়, যারা চা প্রেমী আছে তারা নিশ্চয়ই বুঝেছে। টাটা চান্দখালি বাজার, আমরা এখন বরগুনায় যাই। সুইট খানা পিনা, কি সুন্দর জার্নি। এখন শীতে কাঁপতে কাঁপতে বাসায় যাবো, আর বাড়ি যেয়ে মার বকা খাবো। মা আজকে বকা দেবে কারণ অনেক রাত হয়ে গেছে।